হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করিস ক্রচেট হাউস। আজকে আমি আপনাদেরকে বি কিচেনটা বানিয়ে দেখাবো। দেখুন কি ভীষণ কিউট এটা। চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগছে। এই 3টে কালারের উল নিয়েছি, 2.5 mm ক্রুশ, একটা স্টিচ মার্কার, কিচেন, সেফটি আইস, কটন, প্লায়ার, নিডল আর সিজার। প্রথমে এই অ্যান্টেনা দুটো বানিয়ে নেব। ম্যাজিক রিং, একটা চেন করে এখানে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 5। এই সুতোটাকে টেনে দেব। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার এই যে সুতোটা, এটাকে এভাবে ক্রুশে পেঁচিয়ে চেন করে নেব 4টে। 1 2 3 4। এই সুতোটাকে কেটে দেব। একইভাবে আরেকটা বানিয়ে নেব। এবার ইয়েলো কালার লাগবে। এখান থেকে আমরা স্টার্ট করব। প্রথমে ম্যাজিক রিং, একটা চেন করে এখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5 6। সুতোটাকে টেনে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, একটা সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে মার্ক করে রাখব। সেম জায়গাতে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তার পরের ঘরেও 2টো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে 6টা ঘরে 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার থার্ড রাউন্ড। স্টিচ মার্কার খুলে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তারপর স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব। তার পরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া,
তারপরের ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া। থার্ড রাউন্ডে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর দুটো, তারপর একটা, তারপর দুটো। এভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডের শেষে টোটাল থাকবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার ফোর্থ রাউন্ড। স্টিচ মার্কার খুলে একটা সিঙ্গেল ক্রোশিয়া এবারে মার্ক করে রাখবো। তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। আবার পরপর দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে পরপর দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরপর দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। একইভাবে কমপ্লিট করতে হবে। আর এই রাউন্ডের শেষে টোটাল থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার ফিফথ রাউন্ড। প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 5th টু 9th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেকটা রাউন্ডে 24টা করে সিঙ্গেল ক্রোশিয়া থাকবে। 9th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতোটাকে দুটো তিনটে নট লাগিয়ে কেটে দেব। এবার অ্যান্টেনা দুটোকে অ্যাটাচ করে নেব। এখানে একটা আর এই সোজা করে এখানে একটা। প্রথমে এখানে ক্রুশ তুলে নেব। এই যে অ্যান্টেনা দুটো দুদিকে একটু বেঁকে রয়েছে সেভাবেই অ্যাটাচ করব। এটাকে এখানে অ্যাটাচ করব। তো প্রথমে এই সুতোটাকে বের করে নিয়ে আসলাম। তারপর এই যে এই জায়গাটাতে এই সুতোটাকে বের করে নিয়ে আসব। এবার এখানে দুটো তিনটে নট ফেলে সুতো দুটোকে কেটে দেব। একইভাবে এখানে প্রথমে এই সুতোটাকে বের করে নিয়ে আসব। তারপর এই জায়গাটাতে আরেকটা সুতোকে বের করে নিয়ে আসব। হয়ে গেল। এবার সেফটি আইসগুলোকে অ্যাটাচ করব। এখান থেকে 6 ঘর গুনে নেব। 1 2 3 4 5 6। এবার এই 6 থেকে 7-এর এই মাঝখানে
এই লাইনে অ্যাটাচ করব। এই সোজা করে এখানে একটা এবার এখান থেকে আবার 4টে ঘর গুনব, 1 2 3 4, ঠিক এই জায়গাটাতে আরেকটা। এবার 10th রাউন্ড স্টিচ মার্কার খুলে নেব। প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডে আমরা 6টা ঘর কমিয়ে নেব। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে তারপর একটা ঘর কমাতে হবে। একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, এবার একটা ঘর কমাবো। এই প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নিলাম। আবার পরপর দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, 1 2, একটা ঘর কমিয়ে নেব। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া। আবার পরপর দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নেব। আমি 3টে ঘর কমিয়ে দেখিয়ে দিলাম, এভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডের শেষে আমাদের থাকবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার 11th রাউন্ড। প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, মার্ক করে রাখবো। এই রাউন্ডেও আমরা 6টা ঘর কমিয়ে নেব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর একটা ঘর কমাতে হবে, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমাতে হবে। তো একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, আবার একটা ঘর কমাবো। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো ঘর কমিয়ে নিলাম। তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, আবার একটা ঘর কমাবো। তিনটে ঘর কমিয়ে নিলাম, আরও 3টে ঘর কমিয়ে নিতে হবে। 6টা ঘর কমিয়ে এই রাউন্ডের শেষে থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার তার পরের রাউন্ড। স্টিচ মার্কার খুলে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। এবার কটন দিয়ে ফিল করে নেব। এবার 13th রাউন্ড।
প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে 6টা ঘর বাড়িয়ে নিতে হবে। একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, এবার এখানে ঘর বাড়িয়ে নেব। এই ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া। একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষে থাকবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। লাস্ট ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার এখানে কালার চেঞ্জ করব। এভাবে ব্ল্যাক কালার নিয়ে নেব। এই সুতোটাকে টেনে দিতে হবে। এবার স্টিচ মার্কার খুলে নেব। এই 2টো সুতোকে এভাবে ধরে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এখানে মার্ক করে রাখবো। এবার ইয়েলো সুতোটাকে ছেড়ে দেব। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষেও থাকবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, রাউন্ড। এই রাউন্ডে আমরা 6টা ঘর বাড়িয়ে নেব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, পরপর 2টো ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একসঙ্গে 2টো সিঙ্গেল ক্রোশিয়া। একটা ঘর বাড়িয়ে নিলাম। আবার পরপর 2টো ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষে থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। লাস্ট ঘরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া, একেবারে লাস্ট সিঙ্গেল ক্রোশিয়াতে কালার চেঞ্জ করব। এই ব্ল্যাক সুতোটাকে টেনে নেব। এবার 16th রাউন্ড। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে মার্ক করে রাখবো। সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 16th to 18th রাউন্ড অবধি কমপ্লিট করে নেব। প্রত্যেকটা রাউন্ডেই থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। লাস্ট ঘরে
কালার চেঞ্জ করব। এবার স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, নাইনটিন্থ রাউন্ড। এই রাউন্ডেও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। লাস্টে থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার রাউন্ড 20। প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডে আমরা 6টা ঘর কমাবো। পরপর দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। একটা করে নিয়েছি, আর একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর একটা ঘর কমাবো। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তারপরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া। আবার পরপর দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 1 2। আরেকটা ঘর কমিয়ে নেব। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তারপরের ঘরের ফ্রন্ট লুপ। আমি দুটো ঘর কমিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে আরও 4টে ঘর কমিয়ে নিতে হবে। এই রাউন্ডের শেষে হয়ে যাবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। লাস্ট দুটো ঘর রয়েছে, এখানে একটা ঘর কমিয়ে নিতে হবে। একসঙ্গে এভাবে সুতো তুলে তারপর ইয়েলো কালার নিয়ে নেব। এই যে এই সুতোটাকে টেনে নেব। স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডেও 6টা ঘর কমিয়ে নেব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, তারপর একটা ঘর কমাবো। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর ঘর কমিয়ে নেব আর একটা। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, আবার ঘর কমিয়ে নেব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর একটা ঘর কমিয়ে নিতে হবে, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর আরেকটা ঘর কমিয়ে নিতে হবে। এভাবে 6টা ঘর কমিয়ে নিতে হবে। এই রাউন্ডের শেষে হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার রাউন্ড 22। স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই রাউন্ডের শেষেও থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার কটন দিয়ে ফিল করে নেব। লাস্ট ঘরে কালার চেঞ্জ করব। এবার স্টিচ মার্কার খুলে
ঘর কমিয়ে নেব। এই সুতোটাকে এভাবে সঙ্গে নিয়ে নেব। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, সঙ্গে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, সঙ্গে সুতো তুলে সিঙ্গেল ক্রোশিয়া। তিনটে ঘর কমিয়ে নিলাম। এভাবে আরও তিনটে ঘর কমিয়ে নিতে হবে। এই রাউন্ডের শেষে থাকবে 6টা সিঙ্গেল ক্রোশিয়া। আর এই সুতোটাকে কেটে দেব। এবার লাস্ট রাউন্ড। ফার্স্ট ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল থাকবে 6টা সিঙ্গেল ক্রোশিয়া। বা স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে স্লিপ স্টিচ, এই সুতোটাকে কেটে দেব। প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে এভাবে সুতো তুলে নেব। এবার এই সুতোটাকে হাইড করে দেব। এবার উইংস বানিয়ে নেব। ম্যাজিক রিং, একটা চেন করে 6টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5 6। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, প্রথমটাতে মার্ক করে রাখব। সেম জায়গাতে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া,
এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার থার্ড রাউন্ড স্টিচ মার্কার খুলে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 1 2, এভাবে করে থার্ড রাউন্ড কমপ্লিট করে নেব। এবার ফোর্থ রাউন্ড একটা সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে ফোর্থ আর ফিফথ রাউন্ড কমপ্লিট করে নেব। কমপ্লিট। এবার এই সুতোটাকে নট ফেলে কেটে দেব। স্টিচ মার্কার খুলে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া। এবার সিক্সথ রাউন্ড, এই রাউন্ডে আমরা 6টা ঘর কমিয়ে নেব। একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, এবার একটা ঘর কমিয়ে নেব। একটা ঘর কমিয়ে নিলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমাবো, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, আর একটা ঘর কমিয়ে নেব। আমি এখানে 3টে ঘর কমিয়ে নিলাম, আরও 3টে ঘর কমিয়ে নিতে হবে। এই রাউন্ডের শেষে থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার সেভেন্থ রাউন্ড, প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 7th আর 8th রাউন্ড কমপ্লিট করে নেব। এবার 9th রাউন্ড স্টিচ মার্কার খুলে পরপর 6টা ঘর কমিয়ে নেব। একটা ঘর কমিয়ে নিয়েছি, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো ঘর কমিয়ে নিলাম, ছটা ঘর কমিয়ে এই রাউন্ডের শেষে থাকবে 6টা সিঙ্গেল ক্রোশিয়া।
বা স্টিচ মার্কার খুলে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিভ স্টিচ করে এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটা একটু লম্বা করে রাখবো সেলাই করার জন্য। সেম আরেকটা বানিয়ে নেব। এবার উইংসগুলো সেলাই করে দেব। ঠিক এই জায়গাটাতে সেলাই করব। এটাকেও এখানে সেলাই করে দেব। আর ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। এখান থেকে 2 ঘর গুনে নেব। 1 2 2 আর 3 মাঝখানে মাউথ বানাবো। এই জায়গাটাতে নিডল নিয়ে যাব আর 1 2 3 3 ঘর স্কিপ করে এখানে তুলে নেব। এবার এই মিডল থেকে এখানে নিয়ে আসব। এই সুতোটাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার কি চেন অ্যাটাচ করব। কমপ্লিট আমার আজকের খুবই কিউট বি কিচেন। আপনারাও এই কিচেনটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের অসুবিধে হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।